একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 4টি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি। জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির। তাদের 4টি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব, সিলেট 5-এ ওবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ 4-এ মনির হোসেন কাশেমি, নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জমিয়তের উলামায়ে ইসলামের আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে ধানের শীষে প্রার্থীদের আসনেও জমিয়তের প্রার্থীও থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি।